ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাক্য গোটা বিশ্বে প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্প বলেছেন, সাহায্য আসছে। এই সাহায্য বলতে ঠিক কি বোঝাতে চাইলেন তিনি তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প নিজেও ব্যাখ্যা দেননি, বরং রহস্য আরও ঘনীভূত করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার মন্তব্যের অর্থ কি তা সাংবাদিকদেরই খুঁজে বের করতে হবে। এই একটি মাত্র বক্তব্যই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে জল্পনা ছড়িয়েছে। কূটনৈতিক মহল থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষকেরা সবাই এখন একটি প্রশ্নেই আটকে, ট্রাম্প আসলে কি বার্তা দিতে চাইলেন। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির সরকারের অবস্থান আরও কঠোর হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির খবর বাড়ছে, আর সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের নিহতের সংখ্যা অনেক বেশি বলে মনে হচ্ছে, যদিও এখনও তা নিশ্চিত নয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থা শব্দটি আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরান সরকারকে শাস্তি দিতে ট্রাম্প প্রশাসন একাধিক বিকল্প বিবেচনা করছে। কূটনৈতিক চাপ, নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। আর এখানেই সাহায্য আসছে মন্তব্যটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ট্রাম্পের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ইরানের ভেতরে যেমন আলোচনার ঝড় ওঠে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই আশঙ্কা করছেন, এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি সহিংসতার উস্কানি দিচ্ছেন। তিনি বলেন, এই ধরনের বক্তব্য একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। ইরাভানির অভিযোগ, ট্রাম্প ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। তার মতে, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে ইরানের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের অস্পষ্ট কিন্তু শক্ত বার্তা আসলে কৌশলগত। সরাসরি কিছু না বলেই তিনি চাপ বাড়াতে চাইছেন। এতে একদিকে ইরান সরকারের উপর মানসিক চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে বিক্ষোভকারীদের মধ্যে প্রত্যাশা ও কৌতূহল বাড়ছে। সব মিলিয়ে ট্রাম্পের একটি বাক্য এখন কূটনীতি, নিরাপত্তা ও রাজনীতির বহু প্রশ্ন সামনে এনে দিয়েছে। এই সাহায্য কি কেবল রাজনৈতিক চাপ, নাকি নিষেধাজ্ঞা, নাকি আরও বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত, নাকি এটি শুধু মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? উত্তর এখনো অজানা। আর এই অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের রাজপথে বিক্ষোভ চলছে, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা, আর বিশ্ব অপেক্ষা করছে ট্রাম্পের সাহায্য আসছে কথাটির আসল অর্থ কিভাবে প্রকাশ পায় তা জানতে। আফরিদা ইফরাত, নিউজ 24।